বলো। নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়েছি। এটা ঠিক রেসিপি না, এটা গরমে প্রচণ্ড গরম, একটা মানে চাপা গরম। এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা বেলপানা করবো। তাই বেলপানার জন্য আমি তিনখানা এই যে বেল নিয়ে নিয়েছি, পাকা পাকা একদম বেল। আর এখানে নিয়ে নিয়েছি দুধ, 1 কেজি মতো দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এটা চিনি, বিট নুন, গোলমরিচের গুঁড়ো, ঠান্ডা জল। আর দুটো জিনিস আমি আনবো। আগে বেলটা ফাটিয়ে রেডি করে নেবো, তারপরে সেটা হচ্ছে বরফ আর গ্লাসগুলো পরে আনবো। আমি প্রথমে বেলগুলো ফাটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 3টে বেলই ফাটিয়ে নিচ্ছি। আর এত সুন্দর বেলগুলো দেখুন পাকা। আর এবার আমি বেলটাকে ছাড়িয়ে গামলার মধ্যে নিয়ে নেবো, মানে তুলে নেবো। সব বেলটাকে এইভাবে তুলে নেবো আমি। এই দেখুন বন্ধুরা, বেল সব ছাড়িয়ে নিয়েছি, দিয়ে আমি এইভাবে হাতে করে করে চটকাবো এবার। আর এই ঠান্ডা জল একটু করে দেবো আর হাতে করে চটকে নেবো বেলটা। আর বন্ধুরা, এই গরমে বেল আমাদের শরীরকে খুবই ঠান্ডা করে আর পেটও পরিষ্কার করে। বেল খুবই উপকারী জিনিস। আর গরমে যদি এইভাবে বেল খাওয়া যায়, দারুণ লাগে বেলপানা। এই দেখুন বন্ধুরা, চটকে চটকে আমি কাঠটা বের করে নিয়েছি। এবার আমি এই একটা ছাঁকনি, মানে ছাঁকনি করার সাহায্যে আমি একটু ছেঁকে নেবো, কারণ বেলের বীজ এবং ছিবড়ে মানে ছাবা ছাবা থাকে, এটাকে ছেঁকে নেবো, নাহলে মুখে লাগবে খেতে। এইভাবে আমি ছেঁকে নেবো। এই দেখুন বন্ধুরা, আমি বেল সব মানে হাতে করে এরকম ছাঁকনির সাহায্যে বের করেছি। হাতায় ভালো হচ্ছিল না, আর আমার হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এতটা কাজ হয়েছে। এই যে এবার আমি হাতটা ধুয়ে সেখানে পরিষ্কার করে বেলপানাটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বেলের কাপটা নিয়ে নিয়েছি, আর আমি বরফ আর গ্লাসও নিয়ে নিয়েছি। এই দেখুন, এই কাপটায় আমি রাতে বরফ ফেলে রেখেছিলাম এই বেলপানাটা করবো বলে। আর আপনারা যদি বরফটা না দিতে চান, যদি ভাবেন বেলপানাটা করে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা তারপরে খাবো, সেটা করতে পারেন। আর আমরা সঙ্গে সঙ্গে খাবো, ওর জন্য বরফ করে নিয়েছি। আর আমি এই বেলপানার মধ্যে দিয়ে দেবো চিনি। এই দেখুন, বেলটা খুবই মিষ্টি, তাই এই পরিমাণে চিনি দিলাম। আপনারা চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। আর এখানে দিয়ে দেবো আমি বিট নুন, আর একটু মিষ্টি, একটু মানে একটু ঝাল ঝাল লাগার জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আপনার অপশনাল, আপনারা ইচ্ছে করলে দেবেন, ইচ্ছে না করলে দেবেন না। চিনির সঙ্গে বেলের পাল্পটা ভালো করে মিশিয়ে নেব। চিনি গলে গেছে, সব মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই বরফটা দিয়ে এরকম নাড়াচাড়া করবে, গলে যাবে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো এই যে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধ। এবার আমি একটু গুলিয়ে নেবো, ততক্ষণে বরফটাও বেশ গলে যাবে। দেখুন বন্ধুরা, গুলে গেছে। আর ঠান্ডা জল তখন দিয়েছিলাম, আর বরফটা ঠান্ডা, বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে। এইভাবে গোলাতে গোলাতে পুরো বরফটাই গলে যাবে, আরও ঠান্ডা হয়ে যাবে। আর আমি এখন গ্লাসে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ফিটনেসটা এরকমই থাকবে। গ্লাসের মধ্যে এই 1 টুকরো করে বরফ দিয়ে দেবো, আর একটু ঠান্ডা হয়ে যাবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে, বেলপানা যেহেতু। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে বেলপানাটা। আপনারা এইভাবে একবার বাড়িতে এই গরমে প্রাণ ঠান্ডা করার জন্য, শরীর ঠান্ডা করার জন্য, পেট ঠান্ডা করার জন্য এরকম বেলপানা করে খাবেন, খুব ভালো লাগবে। আর শরীর মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।